আমরা বাঙালিরা শুটকিটা খুবই শখ করে খাই। আর এই শুটকিটা বিভিন্নভাবে খাওয়ার চেষ্টা করি, এতটা ভালো লাগে বলে। আসসালামু আলাইকুম। তো আজকে আমি সেই শুটকির লাড়া, অনেকেই বলে থাকে, সেটাই রান্না করছি। প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি আর অবশ্যই বেশি করে রসুন, দেখেন আমি কি পরিমাণ রসুন দিয়েছি। রসুন দিয়ে শুটকিটা খেলে আপনার পেটে কোনো সমস্যা হবে না। তারপরে রসুন আর পেঁয়াজটা সুন্দর করে বাদামি কালার ভেজে নিয়ে তার মধ্যে আমি শুটকিটাকে আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। বড় একটা শুটকি নিয়েছি, তার মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে শুটকিটা দিয়ে নাড়াচাড়া করে নিব। শুটকিটা আমি এটার সাথেই দিয়ে দিব। শুটকিটা দিয়ে পেঁয়াজের সাথে রসুনের সাথে একটু নাড়াচাড়া করে নিলে ফ্লেভারটা সুন্দর হয়। তারপরে নাড়াচাড়া করে যেহেতু আমার শুটকিটা বেশ বড় সাইজের, এটা ফেওয়া মাছের শুটকি, সেই শুটকির কাঁটাটা বের করে নিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব, তার মধ্যে কাঁটাটা এর মধ্যে বের হয়ে আসবে। তার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া। আদা রসুন বাটাটা সামান্য একটু দিয়েই তারপরে ভালো করে একটু কষিয়ে তার মধ্যে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলে শুটকির আর মশলার গ্রানটা সুন্দর হয়ে মিক্স হয়ে যাবে আর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপরে কষানো হয়ে গেলে এই যে এখানে শুটকির লাড়া এই জন্য বলা হয়েছে, এখানে আমি নিয়েছি ডাঁটা শাকের পাতা, একদম কচি পাতাগুলো, যে পাতাটা একদম বড় সাইজ, কচি না হয়ে বাতি হয়ে যায় সেই পাতাটা না, একদম কচি পাতাটা নিয়ে একটু কুচি কুচি করে সেই কষানো মশলা শুটকির মধ্যে দিয়ে ঢেকে দিব। যখন এটা ঢেকে দিব তারপরে দেখবেন আপনিতে এটা পানি ছেড়ে দিয়েছে, এখানে আর কোনো পানি অ্যাড করব না। তারপরে আবার একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দিব। এটা একদম লো মিডিয়াম আছে ঢেকে দিলে সুন্দর এটা আস্তে আস্তে তায় তায় হয়ে যাবে, তেল বেরোয় আসবে আর দেখবেন এত সুন্দর ফ্লেভার আসবে। এই জন্য এটাকে বলা হয় শুটকির লাড়া। অনেক সুস্বাদু, অনেক মজা।